হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে পুরী থেকে আসার দিন। তো এতদিন আপলোড করতে পারিনি, তাই আজকে করলাম। তো আমরা সকাল 7টার মধ্যে বেরোনোর কথা ছিল। যাই হোক, বাচ্চা টাচ্চা ছিল বলে একটু রেডি হতে দেরি হয়েছে। বাচ্চারা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, তো 8টা প্রায় বেজে গেছিলো। তো আমরা 8টার সময় পুরী থেকে রওনা দিয়েছিলাম। 8টার সময়, 7:30 কি 7:45 এরকম বেড়ে গেছিলো লাগেজ গাড়িতে রাখতে রাখতে। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি বলে রাস্তায় একটা জায়গায় রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। সেখানে আর কিছু পাওয়া যাচ্ছিলো না, ধোসাই ছিল। তো ধোসা তো আমার ফেভারিট, ধোসা আমি অর্ডার করি। সবাই ধোসাই খেয়েছে, ধোসা অর্ডার করে নিয়েছিলাম। তারপর কোথায় লাঞ্চ করব ভাবতে ভাবতে সবাই বললো কোলাঘাটে শেরে পাঞ্জাবে লাঞ্চ করব। তো চলে গেছিলাম শেরে পাঞ্জাবে। তো আমরা অনেক দিন আগে শেরে পাঞ্জাবে গেছিলাম, তো এখন ওই দিন গিয়ে দেখলাম শেরে পাঞ্জাবটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। সুন্দর চারিদিকে গাছপালা লাগিয়ে দেখতে এত অসাধারণ লাগছিল, কি বলবো। মানে বাইরেটা অনেকটাই সুন্দর করে দিয়েছিল। তারপর আমরা ভেতরে ঢুকে যথারীতি এতটা খিদে পেয়ে গেছিলো, ভাবছিলাম কি অর্ডার করব ভাবতে ভাবতে। তো তারপর ভেতরে যেয়ে সবাই বললো ঠিক আছে, ভাত মানে ডাল ভাতই খাবো, ডাল ভাত, চিকেন ফিকেন বা মাটন ফাটন কিছু খাবো। তো আমার তো ভাবছিলাম আমি ফিশ খাবো, তো ফিশের আইটেম দেখলাম কিছু নেই ওরকম স্পেশাল। তো কাতলা মাছের কি একটা কালিয়া ছিল। আর মানে জেনারেলি এইসব জায়গায় ফিশের আইটেমটা অতটা ভালো থাকে না। তো সবাই যে আমাদের সাথে যে দাদারা ছিল ওরাও বলছিল চিকেন মাটন খাই চল, ফিশের অতটা ভালো থাকে না। তো আমরা ফার্স্টে এই দই কাতলা কালিয়া অর্ডার করেছিলাম, মাটন কারি আর বাটার নান, রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, এই দিয়ে আমরা লাঞ্চ করার জন্য আমরা অর্ডার করেছিলাম। বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া, আমার তো ভালোই লেগেছিলো। আমার বর বাটার নান খেয়েছিল, আর ওই মাটনের কিছু মাটনের কি বাটার ফাটার দেওয়া ছিল, আমি জিজ্ঞেসও করিনি ওরা কী খেয়েছে সব। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ পেটটাও ভরে গেছিলো। তারপর বাবা মেয়ের সাথে একটু বাইরে এসে খেলা করছিল, বিল টিল পেমেন্ট হচ্ছিলো। এদিকে দেখুন বাবা আর মেয়ে মিলে দোল খাচ্ছে। তো এইভাবে আমাদের আজকে পুরীর জার্নি শেষ। বেশ দিনটা কিভাবে কেটে গেল, 2-3 দিনটা বুঝতেই পারলাম না, এত ভালো লেগেছে। ফার্স্ট ভেবেছিলাম এত ছোট মেয়েকে নিয়ে যাব, কিভাবে ম্যানেজ করব, সবটাই এত সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে। তো কেমন লাগলো আপনার ব্লগটা জানাবেন।